আজকে খালেদা জিয়া কারাগারে কেন? বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য। সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই, সব নিজেরা পকেটস্থ করেছে। হাসিনার উস্কানিতে মাঠে নামবে না ক্ষুব্ধ নেতাকর্মীরা? ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি উস্কানি দিয়ে বলেছেন, মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পেছনে থাকবা। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে। কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন। বুধবার টিফোন আলাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা। দিল্লিতে বসেই টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি এ নির্দেশ দেন। এখন থেকে যখনই নামবা অন্তত বড় আকারে নামবা, আর একটা গ্রুপ আলাদা রাখবা, কেউ যদি মারতে আসে শিক্ষা দিয়ে দেওয়া। জি আপা, এদের পরে ইনশাল্লাহ আমরা কথা বলছি। আমরা ওই যে আমাদের যারা আছে মাথায় রেখে দিব। জি আপা, নিজের পাশে কেউ আমাদেরকে করে দেবে না, কেউ আমাদের পক্ষ লক্ষ্য তুলে খাইয়ে দেবে না, কেউ ওই যে এরকম করে দেবো, কেউ করে দেবে না। নিজেরটা নিজের অর্জন করতে হবে, এটা সবসময় মাথায় রাখবো। আমরা সবচেয়ে আমরা তাই করছি। 15 বছর ক্ষমতায় ছিলাম, এটা কিন্তু আমরা নিজেরা আমাদের কিন্তু কেউ বসিয়ে দেয়নি, আমরা নিজেরাই করতে পারছি। এই চক্রান্ত মোকাবেলা করতে 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 শেষ পর্যন্ত হয় নাই। এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা যুগান্তরকে বলেন, সত্যি কথা বলতে কি, কেউ হয়তো এ মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না। কিন্তু 5 আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ। কারণ ওনার এবং ওনার আশপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগারের ভুল ও লোভের কারণে আজ দলের এ চরম পরিণতি দেখা দিয়েছে। তারা বলেন, তিনি এবং তার পরিবারের সদস্যদের তো কিছুই হয়নি, তারা তো ভালোই আছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন? তাকে যারা 15 বছরে বিপদগামী করেছেন, দুহাতে লুটপাট ও দুর্নীতি করেছেন, তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন। অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের। ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না। বরং ভবিষ্যতে আওয়ামী লীগ করব কি না এবং করলে কিভাবে, কাদের নেতৃত্বে কোনো আওয়ামী লীগ আমরা করব, সেটি এখন প্রধান বিবেচ্য বিষয়। ডেস্ক রিপোর্ট।